আমাদের সাথে তো জোট হয়েছে শুক্রে শুক্রে 8 দিন, নারীর নেতৃত্বে জোটে সরকারে ছিল, বিরোধী দলে ছিল। বেগম জিয়া তো অল্প কয়েকদিন হয় গত হইলেন, এর আগ পর্যন্ত কিন্তু ওই জোটের প্রধান নেত্রী নারীই ছিল। যে একজন নারী 8 ঘন্টা কাজ করতে সক্ষম, তাকেও গভর্নমেন্ট 3 ঘন্টা টাকা হচ্ছে পে করতেছে, ইনসেন্টিভ দেয়া, টাকা দেওয়ার যে প্রস্তাবনাগুলো, এই প্রস্তাবনার একটা সমস্যা আছে। সাইবার বুলিং বা সাইবারের সহিংসতা নারীদের বিরুদ্ধে বাড়ছে, এটা খুবই মানে বিষয়টা হচ্ছে যে মানে প্রত্যেকটা প্রশ্নই তো আমরা এভাবে অ্যাড্রেস করি যেটা আসলে ঠিক না, কিন্তু এটার জন্য আসলে নানামুখী একটা মানে কমিটমেন্ট দরকার। যেমন বাংলাদেশের, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা বিষয় আসলে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া দরকার। যেমন সেরকম একটা ইস্যু হচ্ছে নারী। যেমন মানে আমরা এই নারীদের ইস্যুতে নারীদের নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে, নারীদেরকে অ্যাড্রেস করার ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ায় বুলিং করার ক্ষেত্রে সবগুলো দলের একটা ঐক্যবদ্ধ অবস্থান আমাদের প্রয়োজন। কিন্তু আমরা এই জায়গাগুলো দেখছি, এবং সবচেয়ে ভয়াবহ যেটা, যে সোশ্যাল মিডিয়াগুলোর আইডেন্টিফিকেশনটা করা যাচ্ছে না, যে আসলে কে আসলে এটা পরিচালনা করছে। আবার এখান থেকে সরকারের আমরা আগ্রহ কম দেখছি। আমরা একটা সময় হয়তো দেখছি যে স্বৈরাচারী সরকার ছিল, তাদের একটা এস্টাবলিশমেন্ট ছিল, কিন্তু এখন তো নাই। কিন্তু এখন তো আমাদের ওই যারা সাইবার বুলিং করে কিংবা যারা নারীদের জন্য রাজনীতিকে কঠিন করে ফেলে, আমাদের আসলে সকলের মিলে বাংলাদেশে যারা নারী হেনস্থাকারী, দুর্নীতিবাজ কিংবা সন্ত্রাসী, এদের রাজনীতিটাকে কঠিন করে দেওয়ার কথা। কিন্তু তার বিপরীতে আমরা নারীদের রাজনীতি কঠিন করছি, আমরা সৎলোকের রাজনীতি কঠিন করে দিচ্ছি, আমরা আসলে মানে গরিবদের রাজনীতি কঠিন করে দিচ্ছি। এটা একটা আপনাদের জোট কি নারী রাজনীতি কঠিন করছে না? আপনারা যার সাথে জোট করেছেন তারাই বলেছেন নারী কখনো দলের প্রধান হতে পারবে না। দেখেন, আমি এখানে যেটা মনে করি সেটা হচ্ছে যে তার দল যদি মনে করে যে সে তার দলের প্রধান নারী হইতে পারবে না, এটা তার দলীয় অবস্থান। কিন্তু তিনি যদি বলেন যে বাংলাদেশের রাষ্ট্রের প্রধান নারী হইতে পারবেন না, এটা কিন্তু তখন আমারও প্রশ্ন কিংবা মানুষের প্রশ্ন। তার দল যদি সে শুধুমাত্র পুরুষকে নিয়েও করতে চায় কিংবা শুধুমাত্র নারীকে নিয়ে দল করতে চায়, এটা তার চয়েসের বিষয়। কিন্তু আমরা তারপরে মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে যে নারীদের আমরা দেখেছি, সেই দলের কথা যে মাহবুব ভাই বলেছেন, সেই দল কিন্তু নারীর নেতৃত্বে জোটে সরকারে ছিল, বিরোধী দলে ছিল। আমাদের সাথে তো জোট হয়েছে শুক্রে শুক্রে 8 দিন, তাদের তো এই বিরোধী বিএনপির সাথে তাদের জোটের প্রায় 2 যুগের বেশি তারা জোট ছিল, এবং তারা কিন্তু নারী নেতৃত্বে ছিল। বেগম জিয়া তো অল্প কয়েকদিন হয় গত হইলেন, এর আগ পর্যন্ত কিন্তু ওই জোটের প্রধান নেত্রী নারীই ছিল। সো তারা আসলে এটা বলেন, এটা কতটা মিন করেন, কতটা পালন করেন, এটাও আসলে আমার বোধগম্য না। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের যেই শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় নারীদের শুধুমাত্র সংখ্যায় তারা সমান সমান এরকম না, বাংলাদেশের ইকোনমিতে, বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাকচারে সবগুলো জায়গায় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে আমি একটু একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে। গতকালকে এই নিউজটা এসেছে যে জামাতের আমির বলেছেন যে নারীদের 5 ঘন্টার কর্মঘণ্টার স্যালারি দিবে অফিস বা যে সরকারি অফিস বা যে কোনো অফিস, আর বাকি সময়ের টাকা দিবে হচ্ছে সরকার, তারা ক্ষমতায় আসলে। নিশ্চয়ই নিউজটা দেখেছেন। এই বিষয়টা কি নারীর ক্ষমতায়নকে আরো পিছনে টানা হবে না? তখন অফিস বলবে তুমি তো আমাকে কম কাজ দিচ্ছ, আমি তোমাকে প্রমোশন কেন দিব? দেখেন, এটা আমি এই পলিসিটার সাথে আমি ব্যক্তিগতভাবে এই পলিসিটা নিয়ে আসলে মানে আমি অ্যাগ্রিড না ব্যক্তিগতভাবে। কিন্তু আমি আপনি যে স্পেসিফিক প্রশ্ন করছেন সেইটাকে আমি ওইভাবে মনে করি না যেটা নারীকে মানে প্রমোশন দেয়। কারণ যেহেতু গভর্নমেন্ট টাকা দিবে, অফিস নরমাল যে কোনো অফিস, এটা আমি বলছি যেহেতু অফিস পে করছে 5 ঘন্টার পে, সেক্ষেত্রে তারা নিয়ে অফিসের অ্যালার্জি থাকবে না। কারণ যদি এমন হইতো যে অফিসকে বাধ্য করা হচ্ছে যে তুমি 8 ঘন্টার পে করে 5 ঘন্টা সার্ভিস নাও, তাহলে অফিসের অ্যালার্জি থাকতো। কিন্তু এই ধরনের প্রস্তাবনা, যে ইনসেন্টিভ দেয়া, টাকা দেওয়ার যে প্রস্তাবনাগুলো, এই প্রস্তাবনার একটা সমস্যা আছে। যেমন বিএনপির এই কার্ড, ফ্যামিলি কার্ড এবং এই প্রস্তাবনা, 2 প্রস্তাবনাটাকে আমি একবার একটু প্রবলেমেটিক জায়গা থেকে দেখি। কিরকম যে এই যে গভর্নমেন্ট যে টাকাটা দিবে, এই টাকাটা আসলে দেখা যাচ্ছে যে একজন নারী 8 ঘন্টা কাজ করতে সক্ষম, তাকেও গভর্নমেন্ট 3 ঘন্টা টাকা হচ্ছে পে করতেছে কাজবিহীন। আবার ওই যে ফ্যামিলি কার্ডে যেমন তাকে টাকা দিচ্ছে, কিন্তু তার হয়তো টাকা দরকার নাই, তার হয়তো একটা চাকরি দরকার, কিংবা তার হয়তো একটা এস্টাবলিশমেন্ট, একটা কর্মসংস্থান দরকার। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় নারীদের যদি এটা জামাতের আমি বক্তব্যটা শুনেছি কালকে, যে সে যেটা ভূমিকা দিয়েছেন সেটা হচ্ছে যে নারীরা অনেক বেশি লোড নেয় বাংলাদেশের স্ট্রাকচারে, নারীদের বাসায় কাজ করতে হয়, অফিসে কাজ করতে হয়। এই কারণে নারীরা অনেকেই কি হয় যে সেই 8 ঘন্টা লোড না দিবে, চাকরিটাই ছেড়ে দেয়। বরঞ্চ আমরা এটা সহজ করতে, আমার কাছে সহজ করার জন্য আরো অনেক উপায় ছিল। এই জন্য নারীদের
কর্মক্ষেত্রে সম্মান কিংবা তার সেফটি সিকিউরিটি এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে ইনসেন্টিভ দেওয়া দরকার। সেজন্য কাজ কমাই দিলে যে নারীদের জন্য আসলে সেটা যে সে যে ইন্টেনশনে কথা বলছেন যে নারীকে আমি আসলে কর্ম যেন ছাড়া না লাগে, অনেক নারী দেখছে সন্তানে হয়তো 6 মাস ছুটি পায়, ছুটি পাওয়ার পরে দেখা যাচ্ছে যে তার আরো 2 বছর সন্তান পালা লাগে, সেক্ষেত্রে ওই 2 বছর স্যার 8 ঘন্টা চাকরি করে সে আর চাকরিটা করতে পারে না। অনেকে আমিও দেখেছি অনেকে চাকরি ছেড়ে দেয়। এই জন্য জামাত আমির বলছে আমি তাকে এমন একটা পরিস্থিতি দিচ্ছি সে চাকরি যেন না ছাড়তে হয়, কিন্তু এটা যে আসলে ওয়ার্ক করবে কিনা এটা আসলে বিগ প্রশ্ন, এবং এটার ডিটেইল হাউ প্রশ্নটা ডিল হয় নাই, যে আসলে এটা কোন প্রক্রিয়ায়, আসলে এটা কোন, অনেক ইনফর্মাল প্রতিষ্ঠান আছে, ইনফর্মাল প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কি হবে, সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কি হবে, অনেক চাকরি আছে যেটা আসলে ঘন্টা ধরে হিসাব না, হ্যাঁ, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে সাবজেক্ট হয়, সে কোর্স ওয়াইজ নেয়, এই ধরনের অনেক ইস্যু আছে। এই ইস্যুগুলো আমার কাছে মনে হচ্ছে এই পলিসিতে অ্যাড্রেস হয় না।